হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আজকেও আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, সেটাও সকালবেলা। তো ইদানিং খুব একটা তো ভিডিও দিতে পারছি না। সেটার কারণ মূলত তার আগের ভিডিওতে বলেছিলাম। তার উপর রাইফের হচ্ছে পরীক্ষা। আর বাসায় যেহেতু মানে টিচার ওর জন্য এখনও রাখিনি, আমি যেহেতু ওকে পড়াই। তো একটা সময় তৈরি করে নিতে হয়। তার উপর হচ্ছে রাবসা কিন্তু আসলে অনেক ছোট, দেখা যায় ভাইকে পড়াতে বসলে ও কান্নাকাটি শুরু করে। তো খুব অল্প কিছু সময়েই আমার অনেক সময় লেগে যায়, দেখা যায় যে ওর পড়ানোটা। তো যেই কারণে দেখা যায়, আর ঘর এখন রাবসা কিন্তু ওর যা এজ, সারা ঘরের জিনিসপত্র নিয়ে নিয়ে এই রুম থেকে ওই ঘরে ছিটায়, রান্নাঘরে পেঁয়াজ রসুন, থালা প্লেট আর যা আছে মানে এভরিথিং ও পুরো ঘর এগুলি নিয়ে নিয়ে ছড়ায়। তো আমি আসলে ঘর গুছিয়েই উঠতে পারতেছি না। তো ভিডিও করব কিভাবে? তার উপর তো ছেলের পরীক্ষা আছেই। আর যেহেতু উইন্টার চলে আসছে, উইন্টারেরও কিছু প্রিপারেশন আছে, এটা সবার বাসায় আছে। তো সেই কারণে আসলে রেগুলার ভিডিওটা আমার ভিডিওই ওভাবে আসলে করাই হচ্ছে না। তো সকালবেলায় একটু নুডলস রান্না করতেছি। দেখা যায় মানে আমাদের যা এইজ গ্যাপ, তিনজনেরই বলা চলে 3 রকমের নাস্তা কিন্তু খেতে মন চায়। রাবসা, রাইফ, আমি তিনজনেরই মিলে না কোনো কিছু। তো শেষমেশ মানে পরোটা রুটি এগুলি করে কোনো লাভ হয় না আমার। তাই আমি হচ্ছে একটু নুডলস করলাম। আর যেদিন স্কুলে যাওয়া হয় ওই দিন রাইফ এইটা ওইটা অনেক কিছু কিনে নিয়ে আসে নাস্তার জন্য। তো নুডলস হচ্ছে আমি 2 ভাই বোনকেও দিয়ে দিয়েছি, এখন আমার জন্য নিলাম। রাবসা এখন নিজের হাতে খেতে চায়, তো সেই কারণে আমার ঘর আসলে খুব নোংরা থাকে। ওভাবে আমি ভিডিও করতে পারি না সেই কারণে। কারণ আমি একটা এক কাপ চা খেলেও রাবসাকে আলাদা করে চা দিতে হয়, চামচ দিতে হয়। তো সেই কারণে ও ছোটো মানুষ, ও তো আর খেতে পারে না, ও পুরো এরিয়াটাই ভরায় ফেলে। তো এইগুলি ক্লিন করতে করতে না আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। মানে আমার বেঁচে থাকাই মনে হচ্ছে যে টাফ, এতটা কঠিন একটা সময় পার করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার ধৈর্য ঠিক থাকে, আমি যাতে বাচ্চাদের সাথে দেখা গেল একটা সময় ধৈর্য হারিয়ে বাচ্চাদের উপর রাগ দেখানো শুরু করলাম, তো ওইটা যাতে না হয় আমি সেই দিকটাই খেয়াল রাখছি। এই কারণেই ভিডিও করছি না, রেগুলার দিতেও পারছি না। তো এখানে একটু ইলিশ মাছ রান্না করব, ভুনা করব। অনেক দিন পর আসলে ইলিশ মাছ আনা হলো। তো আমি হচ্ছে ইলিশ মাছটা ভুনা করব, পেঁয়াজ দিয়ে ভুনা খেতে চাইল ওর বাবা। আর সত্যি কথা বলতে আমি আলাদা অন্যরকম বিভিন্ন মানে সরিষা ইলিশ বা কিছু একটা করব, ওই রকম সময়টাও আমার হাতে নেই। আর ভালো লাগছে না, রান্নাবান্না করার যে মানে এনার্জি বা ভালো লাগে ওইটাও কাজ করে না ইদানিং, এত ঘর নোংরা থাকে। রাইফ হচ্ছে খেলনা দিয়ে পুরো ঘর ছিটিয়ে রাখে, আর রাবসা হচ্ছে যা খাবার, যা রান্নাঘরের পেঁয়াজ রসুন মানে এগুলি পুরো। আর যখন আমি রান্না করতে আসি তখন যেটা করে সে সব কিছু আমার রান্নার জিনিসপত্র সে নিচে থেকে উপরে হাত দিয়ে দিয়ে টানে। তো যেহেতু আর কেউ বাসায় নেই, সো আমার আসলে রান্নাটাও খুব একটা এখন করা হয় না। রাতে ওর বাবা আসে, তখন আমি অনেক তাড়াহুড়া করে কোনো রকমের রান্না করে খাচ্ছি। সেই কারণে আসলে রান্নাও করতেছি না, তাই ভিডিওও করতে পারছি না। তো এই যে ইলিশ মাছটাকে ভেজে নিলাম, আর একটু পেঁয়াজ এখন ভেজে নিব। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর কাঁচামরিচটা একটু বেশি দিব, যেহেতু ভুনা তরকারিতে ওর বাবা একটু কাঁচামরিচ বেশি দিলে পছন্দ করে। তো উইন্টারে সবার কি হাল চাল কমেন্টে জানাবেন, সবার কে কোথায় বেড়াতে যাচ্ছেন। যদিও আমাদের দেশে এই ঠিক এই সময় পরীক্ষা শুরু হয় বাচ্চাদের, বাচ্চার মায়েরা চাইলেও খুব একটা বেড়াতে যেতে পারে না। তবে যাদের বাচ্চা এখনও স্কুলে যাওয়া শুরু করেনি বা বেবি নেই, তারা কিন্তু এখনই সময় ঘুরে আসার। আর আমি বলবো যাদের বেবি এখনও হয়নি বা বেবি ছোট, স্কুলে যায়নি, সো আপনারা এখনই না একটু ঘুরে বেড়াবেন। কারণ স্কুলে দিয়ে দিলে বা বেবি হয়ে গেলে আসলে ওভাবে কিন্তু ঘোরাফেরা হয় না। যেমন এখন কিন্তু আমার নভেম্বর মাস আসার পর থেকে খুব ইচ্ছে করতেছে কক্সবাজার যাই, সাজেক যাই, কিন্তু যেটা হয়েছে বাচ্চারা যে এত জ্বালাবে ওইটা মনে হইলে যে যাওয়ার সব এনার্জি শেষ হয়ে যায়। তার উপর রাইফের পরীক্ষা, আর যেহেতু এবার ওর ফার্স্ট টাইম মানে ফাইনাল পরীক্ষা, তো আমি একটু এক্সাইটেড বেশি। তো এইখানে বিকালের নাস্তায় রাইফ আর আমার জন্য সিঙ্গারা আর ভাপা পিঠা নিলাম।
ভাপাপিটা বাইরে থেকে আনা হয়েছে। আর রাতে একটু টাকি মাছের ভর্তা করেছিলাম, যেটা আমার অনেক বেশি পছন্দের। টাকি মাছের ভর্তা আসলে অনেক দিন পর করেছি। খুব একটা টাকি মাছ বাসায় আনা হয় না, কারণ ওর বাবা তো খায় না। আর একটু ফুলকপির ভর্তা করেছি, এইটাও উইন্টারে কিন্তু আমি মানে প্রায় আমার ভিডিওতে এটা দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর আমি ভয়েস ওভার দিতে দিতে আমার মেয়ে ঘুমিয়েছিল, তো এখন উঠে গেল। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।